ময়দা বলো রুটি বলো ভাতের সম নয়, মাসি বলো পিসি বলো মায়ের সম নয়, ভাই বলো বন্ধু বলো ভগ্নী কাঁদে 3 দিন, মা জননী কাঁদে মা বাঁচে যতদিন, মা যদি মরেও যায় শ্মশানে হাড় থাকে পোতা, শ্মশান থেকেও কাঁদে মা বাছা রইলি কোথা, মা জননীর কিবা দুঃখ বলিব কেমনে, জেনেছিলেন মা কৌশল্যা যেদিন রাম গেল বনে। এই কথাটা কতটা সত্য আমি অনুভব করতে পেরেছিলাম। পশ্চিম বর্ধমান জেলার দোমানি বাজার বলে একটা জায়গায় কীর্তন করছি। যতক্ষণ আমি কীর্তন করলাম এক মা সামনে বসে ততক্ষণ কেঁদে গেল। আমি একটু অবাকই হলাম। কীর্তনের শেষে মায়ের কাছে হাত ধরে বললাম, মা এত কেউ কাঁদে, কি কষ্ট তোমার? সেই মা আমাকে বলছে, বাবা আজ তুমি যার বাড়িতে কীর্তন করতে এসেছো এটা আমার দিদির বাড়ি। আমি মোবাইলে টিভিতে তোমার কীর্তন দেখে দিদিকে বলেছিলাম, দিদি তোর বাড়িতে তো প্রতি বছর হরিনাম হয়, এই খোকাকে আনবি, এই খোকাকে দেখলে আমার ছেলের কথা খুব মনে পড়ে। আমি চমকে গেলাম, আমি বুঝলাম কিছু অঘটন হয়েছে। আমি বলি, মা ছেলের কথা মনে পড়ে মানে ছেলে কোথায়? আমাকে বললেন, বাবা আজ থেকে 24 বছর আগে আমার 4 বছরের ছেলে জলে ডুবে মারা যায়। জানি না আমার খোকাকে ঠাকুরের এত কেন পছন্দ হলো, এত তাড়াতাড়ি কেন নিয়ে নিল। আমার মনে বড় স্বাদ ছিল, বাবা বড় হয়ে আমার খোকা হরিনাম গাইবে। আমার খোকা তো নাই। জানো আমি রাতে ঘুমাতে পারি না, আমার হাত পাগুলো থরথর করে কাঁপে, চোখের কোণ থেকে জল পড়ে, বুকে জ্বালা হয়, আর আমার মনে হয় আমার একটা ডাক কানে সব সময় আসছে, মা মা আমাকে বাঁচাও, মা আমাকে বাঁচাও। আমি বড় পোড়ামুখী অভাগিনী মা। আর যখন তুমি দাঁড়িয়ে কীর্তন গাইছিলে, আমার খোকা বেঁচে থাকলে তোমার মতোই হতো। তোমাকে মোবাইলে দেখে অনেক দিন থেকেই আমি খোকার আসনে বসিয়েছি। আজকে যখন কীর্তন গাইছিলে বাবা, সবাই দেখছিল কীর্তনিয়া গাইছে, কিন্তু আমার আজকে খুব আনন্দের চোখের জল, কারণ আমি দেখছিলাম বুঝি আমার খোকায় দাঁড়িয়ে দাঁড়িয়ে কীর্তন গাইছে। ওই মায়ের চোখের জল মোছাবার ভাষা আমার ছিল না, তবে আমি চোখের জলটা মুছিয়ে বলেছিলাম, মা যশোদা গর্ভধারিণী না হয়েও যদি শ্রেষ্ঠ মায়ের স্থান পায়, আমার আজকে অনুভব তোমাকে মায়ের আসন দিয়েছে। তুমি নাইবা হলে আমার গর্ভধারিণী, আজ থেকে তুমিও আমার মা। কৃষ্ণ শ্রীরামকে বলছে, শ্রীরাম রে, আমাকে পাবার জন্য আমার মা নিজের দেহের মাংস কেটে বিক্রি করেছে। আমি কি করে মাকে কাঁদাবো বল? সবাই বলে আমি অধরা, কিন্তু এই অধরা ধরার প্রেমে পড়েছি ধরার বসতে বাড়ি রে, ওমনই পারে তোর বাসা, এই পারে তোর বসতে বাড়ি রে। এটা ঘর নয়। তুমি হিন্দু হও, তুমি মুসলমান হও, তুমি খ্রিস্টান হও, ধর্ম কোনোদিন মানুষের মধ্যে হিংসা বা দ্বন্দ্ব ছড়ায় না। ধর্মের বাণী একটাই, কেউ আকারে ভজে কেউ নিরাকারে ভজে। আমার মামার বাড়ি বাঁকুড়া, তাহলে বাবার শ্বশুর বাড়ি কোথায় বলুন? বাঁকুড়া। আর মায়ের বাবার বাড়ি? ঘরে 3 জন ঝগড়া করে বেরিয়ে গেলাম, বাবা গেল শ্বশুর বাড়ি, মা গেল বাবার বাড়ি, আমি গেলাম মামার বাড়ি। দেখি ঝগড়া করার কোনো লাভই নাই এক জায়গায় দাঁড়িয়ে। হাওড়া স্টেশন যাবার অনেক রাস্তা, বাইকে যেতে পারেন, ট্রেনে যেতে পারেন, বাসে যেতে পারেন, যাবার রাস্তা আলাদা হতে পারে, জায়গাটা একটাই। জল ফোটালে বাষ্প, জল জমালে বরফ। বরফকে আকারে দেখবেন, বাষ্প চোখে দেখতে পাবেন না। কেউ মূর্তিতে মন্দিরে আকারে দেখে, কেউ নিরাকারে পরম ব্রহ্মের উপাসনা করে। যেমন ভক্তি আপনার, যেমন ভাব তেমন লাভ।
আমার পথ আলাদা, তা বলে আরেকজনের পথটাকে আমি অশ্রদ্ধা করতে পারি না। আজকে ধর্মের নামে অপব্যাখ্যা হচ্ছে বলে মানুষে মানুষে প্রীতি নাই। ধর্ম কোনোদিন বিভেদ সরায় না। ধর্মের অপব্যাখ্যা হলে ধর্মই সর্বনাশের কারণ হয়ে যায়। যে কোনো ধর্মের মানুষ আমার সামনে এসে দাঁড়াক, আমি একটা পথ প্রমাণ করে দেব। তুমি হিন্দু হও, তুমি মুসলমান হও, তুমি খ্রিস্টান হও, পথ একটাই। পথটার নাম সত্য পথে মন করো আরোহণ, প্রেমের বাতি জ্বালি রহই অনুক্ষণ। রামকৃষ্ণদেব বলে, নরেন তুই আমাকে একটা গান শোনা, একটা গানে আসল জায়গায় যাবার কথা বলা আছে। তখন এই গান শোনায়, সংসার বিদেশে বিদেশিনীর বেশে, ভ্রম কেন অকারণে, মন যেতে হবে নিজ নিকেতনে। যাবার রাস্তা একটাই, পথটার নাম সত্য পথ। ঊর্ধ্বং গচ্ছন্তি সত্যস্থা মধ্যে তিষ্ঠন্তি রাজসা, জঘন্য গুণ বৃত্তিস্থা অধৌ গচ্ছন্তি তামসা। পথ হচ্ছে সত্য পথ। আর পথের কড়ি, টোল ট্যাক্স লাগে না রাস্তায়, কড়িটা হচ্ছে পুণ্য ফল। পথে যদি অন্ধকার আসে, আলো, আলোটা হচ্ছে প্রেমের আলো। নিতাই গৌর হরি গৌর। তুমি অনায়াসে চলে যাবে তোমার গন্তব্যে। লাইটের আলোটা যার মুখে পড়ছে, তার মুখটা পাউডার ফেয়ার এন্ড লাভলি মাখা, মুখগুলো বেশ চকচক চকচক করছে, আর দেখে ইচ্ছা করছে বলতে, আহ ছেলেটা কি সুন্দর, মেয়েটা কি সুন্দর। কিন্তু আমরা এটুকু বুঝি না জগতে সুন্দর কে। আজকে যাকে দেখে সুন্দর মনে হয়, তার ভেতরের একজন নিত্য সুন্দর আছে। তিনি যদি এক্ষুনি বিদায় নেন, যাকে সুন্দর মনে হচ্ছিল তার কাছে দাঁড়াতে গেলে নাকটা বন্ধ করতে হবে, দুর্গন্ধে তখন থাকতে পারবো না, বলবো একে এবার বিদায় করো, সৎকার করো। আর 7 দিন পর পোকাতে তার শরীরটার এমন অবস্থা করবে, সেই সুন্দরের দিকে তাকাতে পর্যন্ত ইচ্ছা করবে না। তাহলে সুন্দর কে? এই মলদার, এই মূত্রদার, যার জন্য মোহমায় অন্ধ হয়ে পাগলের মতো ছুটে যাচ্ছি। সুন্দর কি? এই মলদার আর মূত্রদার। সুন্দর চিনলে না ভাই, জীবনটা তোমার ব্যর্থ। রাধে রাধে। ওই জন্য বলে, যে কোনো কিছু শুরু করতে গেলে ধৈর্য আনতে হয়। আমি কীর্তন শুরু করেছিলাম প্রথমে একটা কথা বলে, ধৈর্য নষ্ট হলে মাধুর্য নষ্ট। রাখো কিছু পাবে কিছু, সংযমী হও জগৎ সংসারে, তবে তোমার পরম কল্যাণ হবে। হরি ভজন বড় লেঠা, হরি সাধন বড় মিঠা, হরি ভজন করবি যদি জল মরকচায় ওঠা। জল ফেলা তো সহজ কাজ। তাহলে দেখুন, রাঁধুনি যদি পাকা হয়, কতটুকু তেল মশলা দিলে কি স্বাদ হবে পাকা রাঁধুনি জানে। কিন্তু রাঁধুনি যদি কাঁচা হয়, ও বেটা পটলের ঝোল করবে, আর মাঝে মাঝে হাতাটা করে তুলে ঝোলটা তুলবে, আর ফুরুত করে টানবে, আর বলবে নুন কম হয়েছে, একটু লবণ দাও। ওর লবণ ও দিতেই জীবন শেষ, ওর পাওয়ার কিছু হলো না। যার দিতেই গেল তার কিচ্ছু হলো না। যত ফুল রাসলীলায় ফুটেছিল, ভ্রমণ এসেছিল নষ্ট করতে, ফুল বলেছিল তুমি তো সারা জীবন মধুপান করলে, আজ আমার মধ্যে কিছু থাকুক, নাহলে গোবিন্দ সেবায় আমি লাগবো কি করে। যত্ন করুন, সঞ্চয় করুন। রাধে রাধে। মন্দির নষ্ট হলে সেই মন্দিরে গোবিন্দের বাস হয় না, মন্দির পবিত্র রাখতে হয়। হরি বল। রাধে। কথার মাঝে অনেক কথা হয়ে গেল, জানি না কতটুকু গ্রহণ করাতে পারলাম। সংযমী হন, মন্দির ভালো রাখুন, ভক্তি থাক হৃদয়ে, পথ ঠিক থাকবে, পুণ্যের কড়ি থাকবে, প্রেমের আলো থাকবে। আবার কি চাই? ঠিক জায়গায় মানুষ পৌঁছে যাবে। যে না থাকলে কেউ সুন্দর নয়, সেই নিত্য সুন্দরকে ভালোবাসো। দেরি করো না ভাই, হিসেবটা তোমাকেও মেলাতে হবে, তাই তাড়াতাড়ি তাকে ভালোবেসে ফেলো। ভগবান খেলায় মত্ত ছিল, কিন্তু ঘরে যে যেতে হবে এটা সবাইকে স্মরণ করিয়ে দিল। তোমরাও মত্ত আছো না বিষয় নিয়ে মোহমায়ায়, তোমাদেরকেও যেতে হবে, এটা যেন ভুলে যেও না। হিসেব যদি ঠিকঠাক হয়, হিসেব যদি মেলাতে পারো, জন্ম নিয়ে কর্ম যদি ঠিক করতে পারো, হিসেব যদি মিলাতে পারো, তাহলে গোবিন্দকে ভালোবাসতে পারলে আপনজনের কাছে যাওয়ার আনন্দে তোমার যাওয়াটাও আনন্দের হবে। আর যদি তা না হয়, এ মোহমায়ায় অন্ধ হয়ে যাও, পরম আপনকে যদি আপন করতে না পারো, তোমার যাওয়াটাও যন্ত্রণার হয়ে যাবে। নিতাই গৌর। हरि बोल। ये मोह माया छोड़ के जो कृष्ण शरण में आए,
उसका परम कल्याण हो जाए। हरि बोल। झूठी माया झूठी काया वो तेरा जो हरि गुण गाया, जप ले हरि का नाम रे बंदे मत कर तू अभिमान। हरि बोल। এতক্ষণ যা শুনলেন সব একদিক, আর এই আধ ঘন্টা যা শুনবেন তা একদিক, কারণ এই আধ ঘন্টাই হচ্ছে সব প্রশ্নের উত্তর। এটাই হলো আসল উত্তর গোষ্ঠ। পদাবলী ছাড়া তো হবে না, কিন্তু উত্তরটা এইবার আমি দেব। উত্তরটা দেখুন, জায়গাটার নাম হচ্ছে জাবট গ্রাম। সবাই এক জায়গায় দাঁড়িয়েছে, নিজ নিজ ধেনু একত্রিত করে সবাই দাঁড়িয়েছে। এবার বাড়ি যাবে তো কৃষ্ণ দেখে সর্বনাশ হয়ে গেছে, কারণ সবাই এসে দাঁড়ালে কি হবে, একটা ছোট্ট বাছুর কিন্তু হারিয়ে গেছে, তার নাম হচ্ছে মঙ্গলী। মঙ্গলী। এই জায়গাটা খুব মন দিয়ে শুনবেন। একটা ছোট্ট বাছুর, কৃষ্ণ একটা দাগ দিয়ে বলেছিল, মঙ্গলী তুই তো বাচ্চা, বাইরে যাস না, বাইরে বিপদ। কিন্তু দেখেছেন রাস্তায় গাড়ি বাইক পেরিয়ে গেলে বাছুর কেমন লেজ তুলে দৌড়াতে শুরু করে, তার দিক বিদিক জ্ঞান থাকে না। তা কৃষ্ণের ওই মঙ্গলী বাছুরটা কচি কচি ঘাসের লোভে এক পা দুপা করে গণ্ডির বাইরে বেরিয়ে দৌড়াতে দৌড়াতে গভীর বনে প্রবেশ করেছে। আজকে ওই জন্য ঘর ফিরতে একটু লেট হচ্ছে, দেরি হচ্ছে না। 6টায় ফেরার কথা 7টা হচ্ছে, কেন হচ্ছে বুঝতে পারছেন তো? কারণ একজন হারিয়ে গেছে, তাকে খুঁজতে সময় লাগবে না। মঙ্গলী বাছুর হারিয়ে গেছে, একটা বনের মাঝে ঢুকেছে, আর বনের মাঝে ঢুকে ওই বনের মাঝে ঢুকে কণ্টকাকীর্ণ বন মানে কাঁটার বনে তার শরীরটা রক্তাক্ত হয়ে গেছে। কাঁটাতে শরীরটাতে আঘাত দিয়েছে, চামড়া ঝুলে পড়েছে, রক্ত ঝরছে, খুব কষ্ট পাচ্ছে বাছুরটা, ছোট্ট বাছুর। যেতে যেতে বনের এক জায়গায় এমনভাবে তার পা দুটো আটকে গেল, না পাচ্ছে সামনে যেতে, না পাচ্ছে পেছনে আসতে, কাঁটার বনে আটকে গেছে। ভাবছে আমি কি করব, এই ভাবতে ভাবতেই দেখছে বনের দুপাশে দাউ দাউ করে আগুন জ্বলছে, যাকে বলে দাবানল, বনের আগুন। ভয়ে ভীত হয়ে মঙ্গলী বাছুরটা ভাবছে তাহলে দৌড়ে পালিয়ে যায়, পাগুলো না হয় কাটা যাবে, যাক কষ্ট করে একটু চলে যাই। কষ্ট করে যেই না এগিয়ে যাবে, দেখছে আর মাটি নাই, মাটি শেষ, এরপর জল শুরু। আর এত জল, অথই জল, এই পাশ থেকে ওই পাশ দেখা যাচ্ছে না। মঙ্গলী বাছুর দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছে এবার আমার কি হবে। আর এই ভাবতে ভাবতেই দেখছে ওই জলে সাঁতার কাটতে কাটতে একটা অজগর সাপ মঙ্গলী বাছুরটাকে খাবে বলে মুখ বাড়িয়েছে। সত্যি করে বলুন তো মা, দুদিকে আগুন, পেছনে কাঁটার বন, সামনে জল, জলে সাঁতার কেটে অজগর সাপ খাবে বলে মুখ বাড়িয়েছে। এবার মঙ্গলী বাছুরটা কি করবে? মঙ্গলী বাছুরের বাঁচার একটাই উপায়, ওই মঙ্গলী বাছুরের মালিক যে সেই ঘোষ বাবা এসে যদি কোলে করে নিয়ে যায়, তাছাড়া উপায় কিছু নয়। যারা হরিনাম করেন মনে রাখবেন, হরিনাম করাটা অভ্যাস। এখানে মেলাতে বাবার হাত ছেড়ে ছেলে কাঁদছে, বাবা কই, বাবা কই, কিন্তু ছেলের ডাকটা বাবার কাছে যাচ্ছে না, কারণ মেলার ভিড়ে অনেক শব্দ। কিন্তু জানেন রাত বাড়লে মেলা থেমে যায়, চোখের সামনে অন্ধকার হয়, ছেলের মুখে তখনও যদি ডাকটা থাকে, আর কেউ না আসুক, খুঁজতে খুঁজতে ঠিক তার বাবা এসে তাকে ঘরে নিয়ে যাবে। আজকে এত হরিনাম করছেন, হরিনামের ফল কিছু পাচ্ছেন না, কেন জানেন? মায়াবদ্ধ সংসারে ডাকটাও মায়ার ডাক হয়ে গেছে। এই সংসারের অনেক শব্দ, অনেক জ্বালা, অনেক মোহ, অনেক মায়া, আমার ডাকটা ওখানে যাচ্ছে না। কিন্তু একদিন এসব মেলা থেমে যাবে, ভবের মেলা থেমে যাবে, চোখের সামনে অন্ধকার নামবে। সেদিনও আজকে হরি বলা অভ্যাসের গুণেই
অভ্যাস না হলে আসবে না, এ নাম মুখে আসবে না যাবার কালে। যার অভ্যাসে দাঁড়িয়েছে তারই আসবে। আর যাবার কালেও যদি ওই নাম আসে, পিতা যেমন বাচ্চার হাত ধরে ঘরে নিয়ে যায়, জগৎ পিতা কি আমাদেরকে বঞ্চিত করবে নাকি? না। তাই আজকে হরিনাম করা অভ্যাস করুন সেই অন্তিম দিনের জন্য। মঙ্গলী বাছুরটার বাঁচার একমাত্র উপায়, যদি মঙ্গলী বাছুরটার মালিক মানে ঘোষ বাবা এসে দাঁড়ায়। তাই মঙ্গলী বাছুর কাঁদছে, কৃপা করো দয়াময়, দয়া করো আমায় কৃপা করো দয়াময়, দয়া করো দয়াময়। এই সংসার কাননে আমি হারিয়ে গিয়েছি, মঙ্গলী মঙ্গলী রে আমি যে মঙ্গলী বাছুরটার কথা বললাম, সেই মঙ্গলী বাছুর শুধু বাছুর নয়, এই মঙ্গলী বাছুরটা হলাম আমি কৃষ্ণদাস। এই বাছুরটা হলেন মা আপনি। এখানে সবাই হচ্ছে ওই বাছুরটা। ভগবান দিয়েছে গাছে গাছে মিষ্টি ফল, নদীতে মিষ্টি জল, থাকার জন্য বৃক্ষের তল। তথাপি আমাদের কামনা বাসনা বড় বেশি। এই কামনা বাসনাকে পরিপূর্ণ করার জন্য আলেয়ার পেছনে ছুটে যাচ্ছি, কাটার বনে প্রবেশ করছি। যে কাটার বন, যেখান থেকে সুখ পাবো ভাবছি, মিষ্টি ঘাস পাওয়ার লোভে বাছুরটা যেমন ঢুকলো কাটার বনে, আমরা সুখ পাওয়ার জন্য প্রবেশ করি সংসার কাননে, আর হারিয়ে গেলাম। যেখানে পাবো ভেবেছিলাম আনন্দ, সেখানে কি পেলাম? সারা জীবন তুমি কি করেছো আমার জন্য? কাটার বন, সংসার পঞ্চকণ্টকের জ্বালা, দুদিকে আগুন দাবানল, আর আমাদের আগুন হচ্ছে ত্রিতাপ জ্বালার আগুন। সামনে জল মানে ভবসাগর, যেটা পার করা সব থেকে কঠিন। ভাবছি কি করে পার করব, এই ভাবতে ভাবতে দিন শেষ। মৃত্যুরূপী অজগর সাপ এসে দাঁড়িয়েছে। একবার হাতটা সবাই জোর করে প্রার্থনাটা করে দিন। শ্রীনান্ত বিশ্বে, শ্রীনান্ত বিশ্বে অমৃতস্য পুত্রাঃ। আমরা যদি অমৃতের সন্তান হই, সে যদি অমৃতময় হয়, তাহলে সন্তানের বিপদে নিশ্চয়ই সে দূরে থাকবে না। একটু হাত জোর করবেন সবাই। প্রার্থনা, এটা প্রার্থনা সঙ্গীত, সবাই একটু হাত জোর করুন। তুমি নির্মল করো মঙ্গল করে, মলিন মর্ম মুছায়। তুমি নির্মল করো মঙ্গল করে, মলিন মর্ম মুছায়। তবু পুণ্য কিরণ দিয়ে যাক মোহ কালিমা ঘুচায়ে। মলিন মর্ম মুছায়। তুমি নির্মল করো মঙ্গল করে, মলিন মর্ম মুছায়। সূর্য ওঠার আগে যেমন অন্ধকার ভয়ে পালিয়ে যায়, তোমার কৃপার জ্ঞানের আলো যদি আমার হৃদয় মন্দিরে জাগে, তাহলে আমার অজ্ঞান অন্ধকার চলে যাবে। কোনটা নিত্য, কোনটা অনিত্য, কোনটা আপন, কোনটা পর আমি চিনতে পারবো। তুমি কৃপা করে দাও। লক্ষ শূন্য
লক্ষ বাসনা ছুটিছে গভীর আধারে, জানি না কখন ডুবে যাবে কোন অকুল গরল পাথারে। লক্ষ লক্ষ কামনা বাসনা আমাদের, আর এই কামনা বাসনায় কোনোদিন আমাদের ডুবিয়ে মারবে। কিন্তু মনে রাখবেন, ছেলে যদি পুকুরের জলে ডুবে যায়, পাড়ার লোকে বলবে কার ছেলে গো, এ সাঁতার জানে না, এই বুঝি ডুবে মরলো গো। কিন্তু যে ছেলেটা ডুবে মরছে, সেই ছেলের বাবা যদি রাস্তা দিয়ে যায়, সে কি কথা বলবে? সে বাঁচাবার জন্য ছেলেটাকে নিজে সাঁতার না জানলেও ঝাঁপিয়ে দেবে। আমার এই যন্ত্রণা, আমার এই অশান্তি দেখে সবাই হাসবে, আমি জানি। এরা আপন সেজে বসে আছে, কেউ আপন নয়, সব স্বার্থে। তোমাকে প্রার্থনা করি, হে মাধব, তুমি ছাড়া বড় আপন জীবের কেউ নয়। আমি ডুবে মরছি, তুমি যদি পিতা হও, আমি যদি সন্তান হই, আমার ডুবে মরা দেখে তুমি কি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবে? প্রভু বিশ্ব বিপদ হন্তা, এসে দাঁড়াও রুধিয়া পন্থা, তব শ্রীচরণ তলে নিয়ে সমর মর্ত বাসনা ঘুচাই। মলিন ভগবান খেলছেন যমুনার তীর আলো করে, খেলতে খেলতে জীব শিক্ষা। শ্রী যমুনার তীরে কানাই শ্রীদামের লইয়া গো, শ্রী যমুনার তীরে কানাই শ্রীদামের লইয়া গো, মাতামাতি রণ করে শ্রমযুত হইয়া গো, ওই মাতামাতি ওই মাতামাতি ওই মাতামাতি গণ করে সমযুত হইয়া গো। খেলে কাঁধে ছড়া কাঁধে করা, কাঁধে চড়া কাঁধে করা, কাঁধে চড়া কাঁধে করা, কাঁধে চড়া কাঁধে করা, কাঁধে চড়া আর কাঁধে করা, রঙ্গিয়া শ্রীদাম লইয়া, কাঁধে চড়া আর কাঁধে করা, গিরিশি দামে লইয়া, ওই শ্রী যমুনার তীরে রঙ্গিয়া শ্রীরামে লইয়া, যমুনার তীরে খেলে, রঙ্গিয়া শ্রীরামে লইয়া, শ্রী যমুনার তীরে কানাই কাঁধে চড়া কাঁধে খেলা। এত খেলা খেলেছে, খেলতে খেলতে প্রখর রবির তাপে শুকাইছে মুখ, প্রখর রবির তাপে শুকাইছে মুখ, দেখি আসি সখাগণের বড় হইল দুঃখ, আহা দেখিয়াছি সখাগণের বড় হইল দুঃখ। যে খেলায় কষ্ট হয় সে খেলা খেলে লাভ নাই। দেখ দেখ কানাইয়ের মুখ মলিন হয়েছে, আর না খেলিব ভাই চলো যাই ঘরে, আমরা আর না খেলিব ভাই চলো যায় ঘরে, আরে না খেলিব ভাই চলো যাই ঘরে, সকালে যাইতে মা কইয়াছে সবারে, আমাদের সকালে যাইতে মা কইয়াছে সবারে। মনে নাই ভাই, মনে নাই ভাই, মনে নাই ভাই, মনে নাই ভাই, খেলাই খেলাই মনে নাই ভাই, খেলায় খেলায় মনে এই যা যা হিজ্জা যা যাবি না, ভুলেই গিয়েছিলাম। খেলাই খেলাই মনে এই যা খেলায় খেলায় মনে নাই ভাই, খেলাই মনে নাই হয়, সকালে যাইতে মা কইয়াছে সবারে, আমাদের সকালে যাইতে মা কইয়াছে সবারে। আর না খেলিব ভাই ভাই, আর না খেলিব ভাই চলো ঘরে, আরে না খেলিব ভাই চলো ঘরে যাই। বলরাম দাস কহে দূর বনে গেল গায়, আহা বলো রামে দাস কহে দূর বনে গেল গায়ে, বলরাম দাস কহে দূর বনে গেল গায়, আহা বলো রামে দাস কয়ে দূর বনে গেল রায়, ফিরারে ধেনু ফিরারে ধেনু, ফিরারে ফিরারে ধেনু, ও ভাই কানু ফিরারে ধেনু, আহা ও ভাই কানু ফিরারে ধেনু, বাজাইয়া মোহন বেনু, ও ভাই কানু একবারে বাজাইয়ে তোর মোহনে বেনু, একবার ছাদে মদনে বেনু দিয়ে
বাজাইয়ে মোহন বেনু বেনু দিয়ে বাজাইয়ে মোহন বেনু মদনে বেনু দিয়ে বাজাইয়ে তোর মোহন বেনু ও ভাই কানু ফেরারে না বলো রাম দাস কহে দূরে বনে গেল গায়ে শ্রীরাম রে ওরে বলে দাও সে দেখ গগনে আর বেলা নাই ভাই। আমি এখন যেটা গাইবো মা বা গাওয়ার চেষ্টা করব সেটি হচ্ছে কীর্তনের মহাজনী গান। কীর্তনের মহাজনী গান হচ্ছে কীর্তনের বড় গান, যাকে বলে তাল। আমরা এখন যেটি আস্বাদন একটু করার চেষ্টা করব সেটি হচ্ছে মধ্যম, বড় মধ্যম, মধ্যম দশকষি বড় ঘরে। পদাবলীটি হচ্ছে পাল জড়ো করো শ্রীরাম শান দাও সিংহাই হরি বল। দেখুন এ গান তো সব জায়গায় এখন গাওয়া যায় না, কারণ এই গানের মূল্য সবাই দেয় না। কিন্তু কীর্তন গানের পদাবলী কীর্তন একটা সেবার অঙ্গ। তাই আমরা যেতটুকু গুরু কৃপায় শাস্ত্র চর্চার মাধ্যমে জানতে পারছি, আমরা চেষ্টা করছি ভক্তদের কাছে তুলে ধরার। আপনাদের ঐতিহ্যের আসর আজ 49 বছর, বহু মূল্যবান কীর্তন, বহু মূল্যবান কীর্তনিয়ার বদনে আপনারা আস্বাদন করেছেন। আমরা তো অতি নগণ্য, তবু একটু চেষ্টা করছি। অনেকগুলি গান আছে উত্তর গোষ্ঠ লীলায়, প্রত্যেক পদে পদে তাল আছে। আমরা কয়েকটা গাইব, ছোট্ট ছোট্ট করে গাইব, খুব বেশি সময় তো নেই হাতে, তবে আপনারা একটু মর্যাদা দেবেন। এই দেখুন, ভগবান ডাকছে বন্ধুকে। কেন ডাকছে? কারণ সূর্য ডুবু ডুবু, এবার ঘর যেতে হবে তো কি মা? ঘরে যেতে হবে না? আজকে খেলায় সবাই মত্ত, কিন্তু মা একটা দিন তো আসে এক চামচ জল আর ভেতরে যায় না, গালের পাশ দিয়ে গড়িয়ে পড়ে। বুকে তীব্র যন্ত্রণা, চোখের কোণে জল, কানে কোনো শব্দ নাই, কাউকে ডাকার মতো শক্তি নাই, শুধু অপেক্ষা। কিসের অপেক্ষা? ঘরে যাবার অপেক্ষা। এদিন আমার, এদিন আপনার, সবার আসবে। তাই ওই যাওয়াটা যেন আনন্দের হয়, তার জন্যই তো আজকে লীলা। ভগবান ডাকছে বন্ধু শ্রীরামকে। শ্রীরাম, শ্রী মানে সুন্দর, দাম মানে অমূল্য, দেহের অধিকারী যারা, মানে আপনারা, আমরা সবাই ভগবানের বন্ধু। শুধু শ্রীরাম নয়, ভক্তবৃন্দ সবাই এখানে, সবাই শ্রীরাম। শ্রীরাম রে হয় হয় ধেনুর পাল ঝড়ো করো ও ও হয় শ্রী শ্রীরাম অয় সখা শান অয় অয় আয় আয়া 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 শান দাও সিংহাতে মরমে সখা সিদা একবার উলুধ্বনি করো ও ভাই আয় 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 ধেনুরে পালে জড় করো মরম সখা শ্রীরাম রে, এবার আমাদের ঘরে যাবার সময় হলো এবার যে ঘরে যেতে হবে ভাই। তাই বলি সখারে, বলি গগনে
সিদাম রে এবারে ঘরে যে যেতে হবে ভাই আরে গো আর গগনে বেলা আয় ভাই সখারে বেনুবাজিয়ে হেনু পিরা ভাই আরে গগনে আর গগনে বেলা নাই ভাই সখা এবার ঘরে যেতে হবে ভাই আরে গগনে আরে গগনে বেলা নাই ভাই সখা ওই যে রবি ডুবু ডুবু ভাই আরে গগনে আরে গগনে বেলা আয় ভাই সখা ওই যে ঘরে যেতে হবে ভাই আরে গগনে বেলা নাই ভাই সখা এবার ঘরে যেতে হবে ভাই আরে গগনে আর গগনে বেলা নাই ভাই সখা এবার ঘরে যেতে হবে ভাই আর গগনে বেলা নাই ভাই সখা এবার ঘরে যেতে হবে ভাই আর গগনে বেলা নাই ভাই সখা এবার ঘরে যেতে হবে ভাই আরে গগনে গগনে বেলা নাই ভাই সখা এবার ঘরে যেতে হবে ভাই আর গগনে মেলা না আয় ভাই মরমে সখা সিদাম রে ও ভাই পালে জর কর বলি সবাইকে নিয়ে যখন দাঁড়িয়েছেন রাধারানীর শ্বশুর বাড়ি জায়গাটার নাম জাবট গ্রাম